হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আলোচনা করব পুরো সপ্তাহে আমার মার্কেট আউটলুক এবং ট্রেডিং প্ল্যান নিয়ে। আগামী সপ্তাহে মার্কেট কীরকম মুভ করবে এবং আমার ট্রেডিং প্ল্যানটা কীরকম থাকবে সেটি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি ইউরো ইউএসডিতে চলে আসি। ইউরো ইউএসডিতে ডেইলি টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি মার্কেট এখানে রিসেন্ট একটি চোখ ক্রিয়েট করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার, এবং এখান থেকে মার্কেট ডাউনে শিফট হয়েছে এবং কন্টিনিউয়েশন করবে, এটি আমি আশা করছি। তো আমি যদি এখান থেকে একটি প্যারালাল চ্যানেল ড্র করি তাহলে আপনারা দেখতে পারবেন মার্কেট মূলত এই চ্যানেলের ভিতরেই আছে। আমি এটি রিমুভ করি। এবার আমি 4 আওয়ার টাইম ফ্রেমে চলে আসি। তো মার্কেট দেখতে পাচ্ছি এখানে ডাউনে শিফট হয়েছে এবং এখানে একটি চোখ ক্রিয়েট করছে। এটি টেকনিক্যালি চোখ না, তারপরও এটিকে আমি চোখ হিসেবে ধরছি যেহেতু আমার প্যারালাল চ্যানেলের ভিতরেই আছে মার্কেটটা, তো এটিকে আমি চোখ হিসেবেই কাউন্ট করলাম। এগেন যখন এখানে একটি বস ক্রিয়েট করছে তো এটি কনফার্ম হয়েছে যে এটি চেঞ্জ অফ ক্যারেক্টার। তো মার্কেট এখানে এই লিকুইডিটি নিয়েছে। আমরা যদি এখানে একটু ভালোভাবে দেখি তো দেখতে পাচ্ছি একবার ট্যাপ করেছে, দুইবার ট্যাপ করেছে এবং তিনবার, মানে ফার্স্টে এখানে ট্যাপ করেছে, দেন এখানে। তো এই লেভেলটা অনেক উইক হয়ে গেছে। তো এখানে হিউজ অ্যামাউন্ট অফ লিকুইডিটি ছিল। তো মার্কেটে লিকুইডিটিটা গ্র্যাব করছে এবং দেন মার্কেটে একটি বড় সেল অর্ডার রান হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি হিউজ গ্যাপ আছে, এখানে ইমব্যালেন্স আছে। ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য মার্কেট আসবে আশা করা যায় উপরে। তো আমি যদি এখন ভলিউম প্রোফাইলে যাই তো দেখতে পাচ্ছি ভলিউম প্রোফাইল এই জায়গাটাই শো করছে যে এইখানে হিউজ অ্যামাউন্ট ভলিউম আছে। তো আমার প্ল্যান থাকবে মার্কেট এখান থেকে রিট্রেস করে এই গ্যাপটাকে ফিল করবে, দেন আবার বস ক্রিয়েট করবে, দেন আমার এই পিওআই জোনে ট্যাপ করবে, বা এই যে আমার এখানে যে প্যারালাল চ্যানেলটা আছে চ্যানেলের কোনো একটি অংশে ট্যাপ করবে, আর 15 মিনিটে বা লোয়ার টাইম ফ্রেমে যখন আমি চেঞ্জ অফ ক্যারেক্টার দেখব দেন আমি এন্ট্রি নিব, অনেকটাই এইভাবে। তো 1 আওয়ারে যদি আমি যাই আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখন আশা করব মার্কেট এগেইন একটি বস ক্রিয়েট করুক এবং আমার পিওআই ট্যাপ করুক অনেকটা এরকম ভাবে, দেন আমি এখান থেকে একটি সেল পজিশন রান করব। তো আর এই সুইংগুলো যেগুলো আপনারা দেখছেন এগুলো সবই ইন্টারনাল সুইং। এটা হলো এক্সটার্নাল সুইং, একটা এখানে একটা, এটি প্রোটেক্টেড হাই অ্যান্ড এটি টার্গেটেড লো। আমি যদি এখানে 4 আওয়ারে যাই 1 আওয়ারে যাই তো আমি দেখতে পারবো মার্কেট অল্প অল্প করে আর রিট্রেস করে উপরে যাচ্ছে, দেন এখানে বায়ারদের ট্যাপ করছে। এখান থেকে অনেকে ভাবছে যে এখানে আমি বাই করব এবং এসএলটা এখানে রাখবো, মার্কেট উপরে গিয়েছে, বাট দেন এগেন এখানে এসে তাদের সবার লিকুইডিটি নিয়েছে, দেন আবার মার্কেট এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করেছে এবং অনেকে ভাবছে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এই যে এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে তো এবার আমি শর্ট এন্ট্রি নেব, কিন্তু বিষয়টা এমন না। মার্কেট এগুলো সব ইন্টারনাল স্ট্রাকচার। অ্যান্ড আমি যদি
এইভাবেও দেখি যে মার্কেট এই জাস্ট এই পর্যন্ত রিট্রেস করে নিচে নামবে, এটিও তো সন্দেহজনক, কারণ মার্কেট অ্যাটলিস্ট 50% রিট্রেস করবে এটি আমি আশা করি। তাই এটিকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করেছি, অর্থাৎ এখানে ট্রেড করাকে আমি অ্যাভয়েড করেছি। দেন মার্কেট এখানে একটি বস ক্রিয়েট করছে এবং যারা সেলে রান অর্ডার প্লেস করছিল তাদের সবার এসএল হিট হয়ে গেছে। এবার মার্কেট এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য এখন আসবে নাকি আগে এখানে এই জায়গায় আসবে। আমার মনে হচ্ছে মার্কেট এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করতেও পারে, নাও পারে, এটি বিষয় না। আমি এখান থেকে কোনো ট্রেড এন্ট্রি নিব না, আমি এখান থেকে সেল পজিশন রান করবো, এর আগে আমি এখানে কোনো এন্ট্রি নিব না। তো এই ছিল ইউরো ইউএসডিতে। এবার আমি জিবিপি ইউএসডিতে যাই। জিবিপি ইউএসডির মার্কেট অনেকটা সাইডওয়েজ, কারণ আপনারা এখানে দেখেন এগুলো প্রত্যেকটা স্ট্রাকচার ইন্টারনাল। এখানে 1 আওয়ার চোক ক্রিয়েট করছে, দেন আবার বস ক্রিয়েট করছে, আবার এখানে যদি আমি দেখি ইকুয়াল হাই আছে এবং মার্কেট এখানে ইন্টারনাল চোক ক্রিয়েট করছে, দেন আবার উপরে সুইপ করছে। তো অনেকটা ফ্ল্যাকচুয়েশন, অনেক বেশি ফ্ল্যাকচুয়েশন হচ্ছে। আর এখানে মানে মার্কেটটা অনেক বেশি সাইডওয়েজ লাগছে আমার কাছে, এবং মার্কেট অনেক বেশি ট্র্যাপ করছে, সেলার বায়ার সমানে সবাইকে ট্র্যাপ করছে। তো আপাতত আমি এটাকে আমার পিওআই হিসেবে রাখছি, এখান থেকে আমি সেল করব। এর আগে সম্ভবত আমি কোনো এন্ট্রি নিব না। এবং যদি আমি ইন্টারনাল স্ট্রাকচারগুলো দেখি, তো এখানে 1 আওয়ারেও উইক দিয়ে হাইটাকে ব্রেক করছে, বাট বডিতে ক্লোজ করতে পারিনি। তো এটিকে আমি ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে গণ্য করতে পারছি না, কারণ আপনারা দেখেন এখানে উইক দিয়ে ক্লোজ করছে, এখানে কোনো বডি দিয়ে ক্লোজ করতে পারেনি ক্যান্ডেল। যদি বডি দিয়ে ক্লোজ করতো তাই এটিকে আমি বস হিসেবে কাউন্ট করতাম, যেহেতু যদি এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে এটি আমার হাই, লোয়ার হাই, হায়ার হাই, লোয়ার হাই এবং হায়ার হাই, দেন এটি আমার লোয়ার হাই। তো এইভাবে দেখলেও দেখতে পারবো এখানে আমি যে চোখ ক্রিয়েট করছে, এটিকে যদি আমি চোখ হিসেবে না ধরে এটিকে লাস্ট সুইং হিসেবে ধরি, তাও এখানে দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করছে। তো ট্রিকি সাইডওয়েজ মার্কেট, এই জন্য আমি এটিকে অ্যাভয়েড করতে চাচ্ছি। এবং এখানে অনেক ইমব্যালেন্স আছে, দেখা যাক এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য মার্কেট আসে কিনা। তো অনেক বেশি কনফিউজিং লাগছে আমার কাছে জিবিপি ইউএসডিতে। আমি চাচ্ছি মার্কেট এই লেভেলটাকে ব্রেক করলে আমি দেন ফুললি কনফার্ম হব যে এটি মার্কেট ডাউনে শিফট করেছে। এর আগে আমার কাছে অনেক কনফিউজিং লাগছে বিষয়টাকে। তো এখন যদি আমি ডিএক্সওয়াই এর দেখি, ডলার ইন্ডেক্স আপ ট্রেন্ডে আছে ডলার ইন্ডেক্স। তো এটি একটি আমার মডেল ব্লক, এটি এখান থেকে আমি একটি বাই অর্ডার রান করতে পারি। এটি আমার প্রোটেক্টেড লো অ্যান্ড এটি আমার টার্গেটেড হাই।
আর এই রেঞ্জ হলো আমার ট্রেডিং জোন, এবং এর 50% থেকে আমি এর 50% যদি রিট্রেস করে দেন আমি এন্ট্রি নেবো, এর আগে আমি এন্ট্রি নিব না। দেন আমি দেখব মার্কেট এখানে নিচে আসছে অ্যান্ড পিওয়াই থেকে লোয়ার টাইম ফ্রেম শিফট করছে, মানে লোয়ার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটাইছে, দেন আমি এন্ট্রি নেবো। এর আগে আমি কোনো এন্ট্রি নেবো না। এবং ডিএক্সওয়াই এ আমি বুলিশ, ইউরো ইউএসডিতে আমি বিয়ারিশ। তো এই ছিল আজকের মার্কেট অ্যানালাইসিস, পুরো সপ্তাহে আমার পয়েন্ট অফ ভিউ এবং আউটলুক। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।